সকাল কিংবা সন্ধে একই রকম খাবার খেতে না ইচ্ছে হলে একবার বানিয়ে নিতে পারেন কম তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব কম তেল মশলা দিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি। আর রেসিপিটি এক বাটি সুজি ও সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। স্বাস্থ্যকর এই জলখাবারটি বানাবার জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এক বাটি পরিমাণ সুজি। সুজির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ টক দই। দইয়ের বাটিতেই হাফ বাটি জল নিয়ে দিয়ে দিলাম সুজির মধ্যে। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। জলখাবারটি খাওয়ার জন্য একটা টেস্টি চাটনি তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। 3 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন রসুন কুচিগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোগুলো লবণ দেওয়ার ফলে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আবারও চিনি সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি চাটনি। এখন গ্যাস অফ করে চাটনি উঠিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে। নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য তড়কা তৈরি করে নেব। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে বা রাই, দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে নিয়ে এরপর দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও সমস্ত উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এরপর গ্যাস অফ করে রেখে দিতে হবে। 10 মিনিট পর ভেজানো সুজির ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখুন সুজি ভিজে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এই ভেজানো সুজি নিয়ে নিতে হবে একটা মিক্সি জারের মধ্যে। এরপর পরিমাণ মতো লবণ ও সামান্য জল দিয়ে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিতে হবে। দেখুন মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটা ঢেলে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে। ব্যাটারটা একটু পাতলা মনে হওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া তড়কা। এরপর ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ প্যাকেট ইনো। ইনোর পরিবর্তে আপনারা খাবার সোডা ব্যবহার করতে পারেন। ইনোর ওপর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য ব্যাটার খুব ভালো মতো তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে আবারও কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এরপর 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে নাস্তাটি উল্টে দিতে হবে অন্য পিঠটি রান্না হওয়ার জন্য। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তাগুলো লাল করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাটি খুব ভালো মতো তৈরি করে নিয়েছি।
এখন উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। তাহলে দেখলেন তো কম তেল মশলা দিয়ে তৈরি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটি বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।